নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের চিনি ছাড়া গুড় ছাড়া একটা পায়েসের রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই পায়েসটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর এই চালটা কিন্তু আমি এবারে ধুয়ে নেব। এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে চালটা আমি নিয়ে নিলাম। নিয়ে চালটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তবে খুব বেশি ধোবো না, 1 থেকে 2 বার এইভাবে জল পাল্টে একটু চালটা ধুয়ে নিতে হবে। চালটা আমার এখানে ধোয়া হয়ে গেছে, চালটা আমি এখানে ধুয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখুন আমি গ্যাসে কিন্তু দুধটা, এখানে দুধের পরিমাণটা বলি, 100 গ্রাম চালের জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম। আর দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে রেখেছি। এবারে আবারও গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই চালটা, এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন চালটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। চালটা আমি এর মধ্যে দিয়ে এবার এটাকে একটুখানি গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে রান্না করে নিতে হবে। আর আজকের যে পায়েসটা আমি বানাচ্ছি সেই পায়েসটা কিন্তু চিনি ছাড়া গুড় ছাড়া পায়েসটা বানাবো। এইভাবে আপনারা যখনই পায়েসটা বানাবেন এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। দেখুন এইভাবে কিন্তু এটাকে একটু সময় রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চালটা একটু সেদ্ধ হয়ে যায়। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু একটু সময় এইভাবে নেড়ে নেড়ে রান্না করে নেব। গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। আর এর ফলে দেখুন চালটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। চালটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এইভাবে একটু রান্না করে নিতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি চিনির বদলে এটা কিন্তু মিছরি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি এখানে মিছরি দিয়ে দিচ্ছি। এই মিছরি দিয়ে আপনারা পায়েসটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। দেখুন মিছরি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু এটাকে মিশিয়ে দেব। এটাকে কিন্তু খুব ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে দিতে হবে, মিশিয়ে দেব। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন প্রথমে তো আমি এখানে লিকুইড দুধ দিয়েছিলাম, এইবারে আমি এটাকে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা আমি একদম উষ্ণ গরম জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম। আর দেখুন খুব ভালোভাবে গুলে গেছে। এখানে কিন্তু আমার যে 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধের আমি এখানে 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে এখানে গুলে রেখেছিলাম সেই দুধটাও আমি এখানে এবার দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু এটাকে এইভাবে একটু মিশিয়ে রান্না করে নিতে হবে। এর ফলে দেখবেন মিছরিটা কিন্তু সুন্দর করে গলে যাবে। এইভাবে আরেকটু সময় আমি রান্না করে নেব। মিছরিটা দুধটা দেওয়ার ফলে দেখুন এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে আবার, আর এখানে কিন্তু মিছরিটা গলে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে 5টা ছোটো এলাচ, এখানে ছাড়িয়ে রেখেছি, মানে মুখটা ফাটিয়ে রেখেছি, সেই ছোটো এলাচটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব দেখুন কাজু কিশমিশ, এখানে কাজু কিশমিশটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিশিয়ে আর একটু সময় এটাকে রান্না করে নেব। মানে এই যে একটু পাতলা হয়ে গেছে, এতটা পাতলা কিন্তু থাকবে না, এটাকে আর একটু সময় ফুটিয়ে এটাকে রান্না করে নিতে হবে। কাজু কিশমিশটা দিয়ে আমি কিন্তু আরেকটু সময় এটাকে এইভাবে নেড়ে নেড়ে রান্না করে নিয়েছি। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন তলায় লেগে না যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। দেখুন আমার কিন্তু এখানে পায়েস রেডি হয়ে গেছে। আর এর থেকে বেশি কিন্তু আমি এটা শক্ত ঘন করব না, এরকম ঘনত্বে রেখে দেব, কারণ পায়েস ঠান্ডা হলে দেখবেন আরও কিন্তু এটা ঘন হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু এরকমই রেখে দেব। আর এখানে দেখুন পায়েস আমার একেবারে রেডি হয়ে গেছে।
কত সুন্দর পায়েসটা রেডি হয়েছে। আর এটা যত ঠান্ডা হবে তত দেখবেন পায়েসটা অনেকটা জমে যাবে এই মিছরি দিয়ে পায়েসটা বানালে। দেখুন আমার একদম পায়েস রেডি। আর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা দেখুন চিনি ছাড়া গুড় ছাড়া পায়েসের রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারেন পায়েস বানালে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।